জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু, ডক্টর করণ নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। মূলত এজিএমসি এবং জিবিপি হাসপাতালে প্রথম গ্যাট ল্যাব স্থাপন করা হয় ডক্টর করণ নারায়ণ ভট্টাচার্যের দ্বারা, যেখানে হার্টের মোট দুটো দিক রয়েছে। এই দুটো দিককে নিয়ে এই গ্যাট ল্যাব স্থাপন করা হয়। ঠিক সেই মর্মে এখন পর্যন্ত বহু প্রাপ্তবয়স্ক রোগীদের এই গ্যাট ল্যাব করা হয়েছে, যার ফলে জাতীয় বাল্য স্বাস্থ্য কার্যক্রমের আওতাধীন প্রায় ১৩ বছরের নিচের শিশুরা যারা রয়েছে তাদের জন্মগত বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানের জন্য বিভিন্ন অপারেশন করা হয়ে থাকে। এর মধ্যে হার্টের সমস্যা যেসব শিশুর রয়েছে তাদের ডক্টর করণ নারায়ণ ভট্টাচার্য অনেকগুলি অপারেশন করিয়েছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মতামত ব্যক্ত করেন স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসু। এজিএমসি এবং জিবিপিএস হসপিটালে প্রথম ক্যাথ ল্যাব স্থাপন করা হয় ডক্টর করণ নারায়ণ ভট্টাচার্যের আন্ডারে। এটা মূলত হার্টের দুটো দিক আছে, একটা কার্ডিওলজি ডিপার্টমেন্ট আর একটা হলো সিটিবিএস, কার্ডিওথোরাসিক ভাস্কুলার ডিপার্টমেন্ট। এই দুটো ডিপার্টমেন্ট নিয়ে এটা করা হয় এবং এরপর থেকে 21 মাসের পরের থেকে সেই ক্যাথ ল্যাবের আন্ডারে অনেকগুলি হার্ট অপারেশন করা হয়েছে এবং পেসমেকার, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং, এগুলি যারা অ্যাডাল্ট যারা আছে ওদের জন্যই করা হয়েছিল। তো আমাদের প্রচেষ্টা ছিল রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের আন্ডারে 13 বছরের নিচে অবধি যারা শিশুরা আছে জন্মগত যে ডিফেক্টগুলি আছে সেই ডিফেক্টগুলি সারানোর জন্য সমস্ত অপারেশনগুলি করার জন্য। এটার মধ্যে একটা দিক আছে হার্টের দিকটা। এই হার্টের দিকে ডক্টর করণ নারায়ণ ভট্টাচার্য ডিটেলস এটা বলবেন কি কি অপারেশন করেছে। পাশাপাশি আমরা বাচ্চাদের ক্লেফট লিফট, এই যে ঠোঁটের এখানে থাকে, তারপরে আরো অনেকগুলি প্রবলেম থাকে হার্টের প্রবলেমগুলি, এগুলি আমরা বাইরে থেকে করা থাকি। কিন্তু আমরা রিসেন্টলি ইনিশিয়েটিভ নিয়েছি সমস্ত রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য RBSK প্রোগ্রামে সমস্ত প্রোগ্রামগুলিতে এখানে করব এবং ফ্রি অফ কস্ট আমরা দেব এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এই প্রোগ্রামে যে ফান্ডিং আছে সেই ফান্ডিং আন্ডারে এই কাজগুলি করা হচ্ছে।